भावना को पहले अगवा किया गया और फिर उनके साथ बदसलूकी की। As the kingpin of the shocking crime remains elusive. ভাবো তো, একটা ভিডিওর দাম 1.5 কোটি টাকা। এটা কোনো সিনেমার দৃশ্য নয়, এটা সাউথ ইন্ডিয়ান তারকা ভাবনা মেননের জীবনের ভয়ঙ্কর সত্যি ঘটনা। দৃশ্যমের মতো টুইস্টের পর টুইস্ট। চলন্ত গাড়িতে 7 জন মুখোশধারী দানব আর এক সুপারস্টারের নাম যা পুরো ইন্ডাস্ট্রিকে কাঁপিয়ে দিয়েছে। এই সত্যি ক্রাইম স্টোরি তোমাদের মাথা ঘুরিয়ে দেবে, ভয় পাবে, উত্তেজনা হবে, আর শেষে প্রশ্ন উঠবে ন্যায় কোথায়। চলো এই রহস্যের ডুব দিই মাত্র কয়েক মিনিটে। প্রথমে চিনে নাও ভাবনা মেননকে। আসল নাম কার্তিকা মেনন। 2002-এ নম্মল দিয়ে ডেবিউ, তারপর সিআইডি মুসা সুপারহিট বোম। সে হয়ে উঠল প্রতিটি ডিরেক্টরের স্বপ্নের নায়িকা। অভিনেতারা পাগল তার সঙ্গে কাজ করত। কেরিয়ার আকাশে, জীবন ছিল স্বপ্নের মতো, যেন রূপকথার রাজকন্যা। কিন্তু 2017-এ ফেব্রুয়ারি রাতে সব কিছু তছনছ। কি ঘটল শোনো, গায়ে কাঁটা দেবে। শুটিং থেকে ফিরছিল ত্রিশূর থেকে কোচি, রাত 9টা। গাড়িতে শুধু সে আর ড্রাইভার। হঠাৎ ধাম, পিছন থেকে কালো গাড়ির ধাক্কা। ভাবনা জেগে ওঠে, কিন্তু সময় নেই। সেই গাড়ি থেকে 3 জন বেরোয়, ড্রাইভারকে মারধর, ভাগিয়ে দেয়। তারপর তারা ভাবনার গাড়িতে ঢোকে, আরও 4 জন যোগ দেয়। মোট 7 দানব। সবার মুখে মুখোশ, গাড়ি ছুটছে নির্জন রাস্তায় 2 ঘন্টা ধরে। আর তখন তারা শুরু করে নৃশংস অত্যাচার। একে একে থামছেই না। ভাবনা চিৎকার করে, লড়াই করে, কিন্তু একা বনাম 7 অসম্ভব। কাঁচ বন্ধ, দরজা তালাবদ্ধ, বাইরে কেউ শোনে না। এর মাঝে একজন পালসার সুনি ফোন বের করে ভিডিও রেকর্ড। ভাবনার আগে তার মুখোশ ছিঁড়ে ফেলে। ওহো, চিনে ফেলে, সুনি তো এক তারকার ড্রাইভার। সেটে দেখা। 2 ঘন্টা পর সবাই পালায়, কিন্তু সুনি বলে যায় কাউকে বললে ভিডিও ভাইরাল, কেরিয়ার ধ্বংস। তুমি ভাবছো ভাবনা হাল ছেড়ে দিল? কখনো না। সে সুপার হিরোর মতো উঠে দাঁড়ায়। এক ডিরেক্টর বন্ধুর কাছে যায়, সব খুলে বলে। বন্ধু বলে পুলিশে যা, লড়। ভাবনা অভিযোগ করে অপহরণ, অত্যাচার। পুলিশ ঝড়ের গতিতে সুনিকে ধরে, তারপর এক এক করে 7 জনকেই জেলে। ওয়াও, কেস শেষ? না না, এখানেই শুরু বিশাল টুইস্ট, যেন সিনেমা স্ক্রিপ্ট। 2 মাস পর জেল থেকে চিঠি বেরোয়। সুনি লিখেছে, আমরা নিজে করিনি, সুপারস্টার দিলীপ বলেছে করতে। ভিডিওর জন্য 1.5 কোটি টাকা দিয়েছে। কেন? প্রতিশোধ। 2015-এ দিলীপের বিবাহ বিচ্ছেদ। ভাবনা নাকি তার স্ত্রীকে দিলীপের প্রেমের কথা বলেছিল। বোম, দিলীপ গ্রেপ্তার। পুরো ইন্ডাস্ট্রি হতভাগ। কিন্তু টুইস্ট থামে না। পরে মেমোরি কার্ড পাওয়া যায়, সেই ভিডিও সহ আরও একটা কল রেকর্ডিং ভাইরাল। দিলীপ পুলিশকে হুমকি দিচ্ছে, কিন্তু ক্ষমতার খেলা। দিলীপ জামিনে ছাড়া পায়, শুটিং চালিয়ে যায়। ভাবনা মিডিয়ায় চিৎকার করে দিলীপই এর পেছনে। এখন 2025-এর অগাস্টে কেরালা হাইকোর্ট বিচারের দেরি নিয়ে রিপোর্ট চেয়েছে সেশন কোর্ট থেকে। দিলীপের টিম নাকি জেরায় মাসের পর মাস টেনেছে, এক অফিসারের জন্য 87 দিন। আর ভাবনা ইনস্টাগ্রামে তার দুঃখ প্রকাশ করে, লড়াই চালিয়ে যাচ্ছে।